পরম শান্তি, লাইফ ইন মাল্টিভার্স, মাল্টিভার্সের জীবন, বাপুজি দত্তোদ্ভাই প্যাটেল। এখন শুনব ওপরের আয়ামের যাত্রার পরের পার্ট, স্বর্গলোক। পৃথিবী আর আকাশের সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে। স্বর্গের দেবতাদের 100 বছর মানে পৃথিবীতে প্রায় 36,000 বছর কেটে যায়। তার কৃতকর্ম অনুসারে স্বর্গের পর আত্মাকে মানবরূপে বা 84 লক্ষ জন্মে বিচরণ করতে হয়। খারাপ কাজ অনুযায়ী আত্মাকে 55 কোটি নরকেও পাঠানো হয়। তাই জ্ঞানী কখনোই 3 জগতের সুখ মেনে নেন না। একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে ব্রহ্মার একদিনে 3টি জগৎ ধ্বংস হয়ে যায়। কল্পপ্রলয়ে ব্রহ্মার একদিন হয়। পৃথিবীতে তখন 4 যুগের শেষে অর্ধপ্রলয় হয়। এই রকম 71 বার অর্ধপ্রলয়ে একটি মন্বন্তর সম্পন্ন হয়, মানে পৃথিবীতে তখন সর্বনাশ ঘটে। এই রকম 14টা মন্বন্তরে কল্পপ্রলয় হয়। ব্রহ্মার একদিনে ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক সমাপ্ত হয়। স্বর্গের বয়সও সীমিত। আত্মাকে স্বর্গীয় জগৎ থেকে তখন নামতেই হবে, কারণ সেখানে জ্ঞান নেই। জ্ঞান অর্জনের জন্য মানুষকে পৃথিবীতে আসতে হবে। ঋষিমুনিদের কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হয় এবং ব্রহ্মলীনের মানে পরব্রহ্ম পরমেশ্বরের পূজা করতে হয়, তবেই আত্মা মোক্ষ লাভ করতে পারে। শঙ্করাচার্য বলেছেন যে তিনি মোক্ষও কামনা করেন না, কারণ আলোকিত আত্মার গন্তব্য অনেক উঁচুতে। বেদের মতে খুব মূর্খ মানুষ স্বর্গ কামনা করে। স্বর্গের সুখ পাওয়ার জন্য যারা তপস্যা করে তারা সবাই বোকা। মৃত্যুর দেশে আত্মা জ্ঞান অর্জন করে নিজের জন্য ভালো করতে পারে এবং তার ভাগ্য তৈরিও করতে পারে। তাই স্বর্গ কামনা করা উচিত নয়। স্বর্গের কর্তা ইন্দ্রও অভিশপ্ত। প্রকৃত সুখ ও পরম শান্তি হলো পরম নিবাসে। পরম শান্তি।